নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম অনেক দিন পর বেশ সুন্দর রোদ উঠেছে। বর্ষাকালে এমন রোদ পাওয়া সত্যি একটা ছোট্ট আনন্দের মতো। তাই আর দেরি না করে যেগুলো ধুয়ে ব্যালকনির ভেতরে শুকোতে দিয়েছিলাম সেগুলোই বাইরে রোদে মেলে নিচ্ছি। এই সময়ে কাপড় শুকোনো সত্যিই একটু কঠিন হয়ে যায়। সারাদিন আকাশের কোনো ভরসা থাকে না, কখন যে আবার বৃষ্টি নেমে যাবে বলা যায় না। তাই ভালো রোদ দেখলেই সেই সুযোগটা কাজে লাগিয়ে নেওয়াই ভালো। রোদের গন্ধে শুকনো কাপড়ের একটা আলাদা সতেজ অনুভূতি থাকে। কাপড়ও ভালোভাবে শুকায় আর পরে ব্যবহার করতেও অনেক আরাম লাগে। তাই বর্ষাকালে একটু রোদ উঠলে আমি চেষ্টা করি কাপড়গুলো বাইরে মেলে দিতে। বর্ষাকালে ওপেন ব্যালকনি পরিষ্কার রাখা সত্যিই খুব কঠিন। যতই পরিষ্কার করি না কেন, বৃষ্টি হলেই ওই যে টবের মাটিগুলো বেয়ে পড়ে আর কাদা হয়ে যায়, আবার নোংরা হয়ে যায়। তাই মাঝে মাঝে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া খুবই দরকার। আর আমি কি করি বলো তো, মাঝে মধ্যে এসেই ব্যালকনিতে দাঁড়াই, আর যখন পায়ে ওই কাদা কাদা ফিল হয় একদমই আমার ভালো লাগে না। তাই আজও ভাবলাম বৃষ্টি একটু থেমেছে যখন, এই সুযোগে ব্যালকনিটা ধুয়ে ফেলি। কারণ এই জায়গাটাতে তো আমরা একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখি, কখনো এমনি উদাস মনে বাইরে চেয়ে থাকি, ভীষণই ভালো লাগে। আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের এই ওপেন জায়গা বলতে এই ব্যালকনিটুকুই কিন্তু ভরসা। তাই জায়গাটা পরিষ্কার থাকলে মনটাও অনেকখানি ভালো লাগে। আমার কাছে ব্যালকনি শুধু বাড়ির একটা অংশ নয়, এটা যেন একটু খোলা নিঃশ্বাস নেওয়ার জায়গা। আমার ব্যালকনিটা খুব বড় নয়, কিন্তু এই ছোট্ট জায়গাটায় আমার খুব প্রিয়। এখানে সারি করে রেখেছি আমি কয়েকটা টবের গাছ। প্রতিদিন সকালে এদের দেখলেই মনটা ভালো হয়ে যায়। সংসারের এত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি গাছগুলোর একটু যত্ন নিতে। কারণ সবুজ গাছ শুধু ব্যালকনিটাকেই সুন্দর করে না, বাড়ির পরিবেশটাকেও অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। অনেক দিন ধরে ভাবছিলাম বেডরুমটা একেবারে ডিপ ক্লিনিং করব, কিন্তু আজ করব কাল করব করে হয়েই উঠছিল না। আমার মনে হয় আমরা যে ঘরে সবচেয়ে বেশি সময় কাটাই সেই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনও অনেক ভালো থাকে। সব সময় ডিপ ক্লিনিং করা সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে একটু সময় নিয়ে করলে নিজেরই খুব শান্তি লাগে। তোমরা এই যে স্টিকটা দেখছো, এটা আমার ঘর মোছার আগের একটা স্টিক। তো এটা একটুখানি নষ্ট হয়ে গেছিলো, তো এক্সট্রা যে মপ ছিল তো সেটা আমি এর মধ্যে লাগিয়ে নিয়ে এটাকে আমি দেওয়াল মোছার কাজে লাগিয়ে দিয়েছি। আমার মনে হয় কি বলতো, কোনো জিনিস একটু নষ্ট হলেই ফেলে দেওয়ার দরকার হয় না। যদি একটু বুদ্ধি খাটিয়ে অন্য কাজে ব্যবহার করা যায় তাহলে জিনিসটার সঠিক ব্যবহার হয়, আবার অযথা নতুন কিছু কেনারও দরকার পড়ে না। ছোট ছোট এই ধরনের অভ্যাসে যেমন খরচ একটু বাঁচে, তেমনি অপ্রয়োজনীয় জিনিসও কম নষ্ট হয়। তাই আমি চেষ্টা করি যেটা যতদিন ভালোভাবে ব্যবহার করা যায় ততদিন সেটাকে কাজে লাগাতে। আর বিশ্বাস করো, এটা দিয়ে খুব সুন্দর দেওয়ালগুলো পরিষ্কারও হয়ে যায়। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হয় না, একটু বুদ্ধি খাটিয়ে জিনিসের সঠিক ব্যবহার করাটাও একটা বড় গুণ। ছোট ছোট এই টিপসগুলোই আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দেয়। আমরা অনেকেই ডাস্টিং করার জন্য সাধারণ কাপড় ব্যবহার করে থাকি। আমিও আগে তাই করতাম, কিন্তু মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করার পর বুঝেছি যে ছোট্ট একটা পরিবর্তন কাজকে কতটা সহজ করে দিতে পারে। এই টাওয়াল দিয়ে কিন্তু খুব সুন্দর ডাস্টিং হয়, আর কাজও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ফার্নিচার, টেবিল, টিভি, জানালার গ্রিল বা শোকেস যেখানেই ব্যবহার করি খুব সহজেই কিন্তু ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। অনেক সময় শুধু শুকনো মাইক্রোফাইবার টাওয়াল দিয়েই সুন্দরভাবে ডাস্টিং করা যায়, আলাদা করে কোনো ক্লিনারও লাগে না। প্রায় 2 বছর পর আমি আবার তোমাদের সামনে এসেছি, এই চ্যানেলে ফিরে এসেছি।
দীর্ঘ এই 2 বছর আমি তোমাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিলাম, কোনো নতুন ভিডিও দিতে পারিনি। কিন্তু এই যে সময়টা তোমরা অনেকেই আমাকে মনে রেখেছো, অনেকেই মেসেজ করে জানতে চেয়েছো আমরা কেমন আছি, দাদাভাই কেমন আছে, সে কোথায় আছে, কেন তাকে আর ভিডিওতে দেখা যাচ্ছে না। তোমরা যারা এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়েছো, শুভকামনা জানিয়েছো, তাদের কাছে সত্যিটা জানিয়ে যাওয়া আমার দায়িত্ব। আসলে ও আর আমাদের মাঝে নেই। তোমরা অনেকেই হয়তো জানো যে উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, লড়াই করেছি, কিন্তু শেষ পর্যন্ত ওকে আমরা ধরে রাখতে পারিনি। ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এই খবরটা যে তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটাই সময় লেগে গেল, কারণ এই ধাক্কাটা সামলে উঠে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো মানসিক শক্তি আমার এতদিন ছিল না। একটা মানুষ যখন জীবন থেকে চিরতরে চলে যায়, সেই শূন্যতা মেনে নেওয়া সহজ হয় না। আজ এতদিন পর আমি তোমাদের সামনে এলাম, কারণ ও সব সময় চাইতো আমি যেন আমার কাজ চালিয়ে যাই, ভেঙে না পড়ি। তোমরা যারা প্রতিনিয়ত ওর খোঁজ নিয়েছো, ওকে ভালোবেসেছো, তাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো যে যেখানেই থাকুক যেন ভালো থাকে। তোমরা দয়া করে ওর আত্মার শান্তির জন্য একটু প্রার্থনা করো। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো কখনোই ভুলে যাওয়া যায় না। আমার জীবনেও এমন একটা অধ্যায় আছে যেটা খুব কষ্টের। সেই সময়টা আমাদের পরিবারের জন্য খুবই কঠিন একটা সময় ছিল। আজও সেই মানুষটাকে খুবই মনে পড়ে, কিন্তু বারবার সেই কষ্টের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে চায় না। অতীতের এই কষ্টের মধ্যেই নিজেকে আটকেও রাখতে চায় না, তাই নতুন করে আবারও জীবনে এগিয়ে যেতে চায়। এই যে ব্লগগুলো সেই নতুন পথ চলারই একটা অংশ। এখানে শুধু সংসারের কাজ নয়, একজন মায়ের প্রতিদিন উঠে দাঁড়ানোর চেষ্টার গল্পও আছে। জীবন আমাদের থেকে অনেক কিছুই কেড়ে নেয়, কিন্তু বেঁচে থাকার সাহসটুকু যেন কখনো কেড়ে নিতে না পারে, সেই সাহস নিয়েই আমি প্রতিদিন নতুন সকাল শুরু করার চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার এই পথ চলাকে আরও শক্তি দিচ্ছে। আমার 2 মেয়েকে নিয়ে যেন আমি শক্তভাবে, সৎভাবে এবং হাসি মুখে সামনে এগিয়ে যেতে পারি। আর সেই কারণেই আবার ভিডিওতে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া। এই ব্লগগুলো শুধু ঘর পরিষ্কার করার ভিডিওই নয়, এগুলো আমার প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর ছোট ছোট গল্প। সংসারের কাজ করতে করতে নিজের মনটাকেও একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা। তাহলে চলো আজকের ভিডিওর মূল যে বিষয়বস্তু সেটাতেই ফেরা যাক। অনেক দিন পর পুরো বাড়িটা ডিপ ক্লিনিং করার পর দেওয়াল পরিষ্কার করা, ফ্যান মোছা, বেডশিট বদলানো আর ঘরের প্রতিটা কোণা যত্ন করে গুছিয়ে নিয়ে মনটাও ভীষণ ভালো লাগছে। তো এই ঘরটা আমার এখন সম্পূর্ণভাবেই গোছানো হয়ে গেছে। আর ঘরটা গোছানোর পর বুঝতে পারছি যে ওয়ালগুলো কতখানি নোংরা হয়েছিল। প্রতিদিন যদি অল্প অল্প করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু একদিনে চাপ পড়ে না। যে জিনিসের দরকার নেই মাঝে মাঝে সেগুলো সরিয়ে ফেললেও ঘরও কিন্তু হালকা লাগে। অনেক সময় হয় আমাদের দেখবে যে ঘরের মধ্যে অনেক পুরনো জামা কাপড়, অনেক পুরনো জিনিসপত্র যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো পাশাপাশি যারা থাকে তাদেরও যদি দিয়ে দেওয়া হয়, মানে সেগুলো লোকজন বুঝে আর কি, তাহলে দেখবে তাদেরও কিছুটা উপকার হয়, আবার আমাদেরও অনেকখানি ঘরবাড়িটাও হালকা হয়। আমি একটা অভ্যাস মেনে চলার চেষ্টা করি, যে জিনিস যেখানে থাকে ব্যবহার শেষে আবার সেখানেই রেখে দিই। এমনকি মেয়েদেরও সেটাই বলি যে যেখান থেকে যে জিনিসটা নিবি সেটা সেখানেই রেখে দিতে। এতে ঘর অগোছালোও হয় না আর প্রয়োজনের সময় কিছু খুঁজতেও হয় না।
আমি যখন ডিপ ক্লিনিং করি তখন সবসময় চেষ্টা করি যে ওপর থেকে নিচে শুরু করার। মানে হলো আগে ওয়ালগুলো পরিষ্কার করি, তারপর ফ্যানটা পরিষ্কার করি, তারপর বেডশিটের দিকে যায়। নইলে কি হয় বলো তো, ওপরের যে ধুলোবালিগুলো থাকে সেগুলো আবার নিচে জমতে থাকে, আর সব শেষে একদম ফ্লোরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিই। আরও একটা জিনিস যেটা আমি ফলো করি সেটা হলো জানালা খুলে পরিষ্কার করা। এতে কি হয়, ঘরে আলো বাতাস ঢোকে আর পরিষ্কার করার সময় ঘরটা আরও ফ্রেশ লাগে। তবে কি বলতো, আমাদের এই যে রুমটা সেটা কিন্তু আর বিশেষ কিছুই ব্যবহার হয় না, এটার প্রয়োজনই পড়ে না, আমাদের ওই দুটো রুমেই কাজ চলে যায়। এই ঘরে যেহেতু টিভি ছিল, তো এখন টিভি কানেকশনও কেটে দিয়েছি, আর রিচার্জও করা হয় না, টিভি সেইভাবে দেখার সময়ও পায় না আর দেখার ইচ্ছেও হয় না। কারণ যেটুকু যা সময় পাই তোমাদের সাথে গল্পগুজব করে আর এই যে মোবাইলেই সময়টা কেটে যায়। আর মেয়েদের তো এখন স্টাডি লাইফ চলছে, তাই ওদেরও সেভাবে টিভি দেখার সময়ই হয়ে ওঠে না। তো জানালাগুলো যদি খুলে রাখি তাহলে দেখবে ঘর বাড়ি অনেক কিছুই কিন্তু একদম সতেজ লাগে। আর এই রুমটা যেহেতু ব্যালকনির দরজাটাও আছে, তাই এই দিকটা দক্ষিণ দিক, তো ভীষণভাবে আলো আর বাতাসযুক্ত আমার এই রুমটা। চলে এসেছে এখন ডাইনিংয়ে। এই যে বেসিনের এরিয়াটা, এটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা ছোট হলে কি হবে, ভীষণভাবেই কিন্তু নোংরা পড়ে। যেহেতু এটা জলের জায়গা, তাই যখনই কল চালিয়ে বেসিনে মুখ ধোয়াধুয়ি হয় বা ফেস ওয়াশ করা হয়, তখনই এই যে দেখছো প্লাইউডটা, এটা প্রচণ্ডভাবে জলে ছিটে আসে, জানো তো। তবে কি বলতো, আর একটুখানি এগিয়ে যদি বেসিনটা বসাতাম তাহলে মনে হয় জলের ছিটেটা একটুখানি হলেও পিছনের দিকে কম যেত, কিন্তু তখন আর সেই বুদ্ধিতে আসেনি। আমাদের কিছু কিছু কাজ করার পর দেখবে পরবর্তীতে মনে হয় যে এই কাজটা এটা হলে ভালো হতো, কিন্তু যখন প্রথম একটা কাজ করতে যায় তখন কিন্তু আমাদের অনেকভাবেই ঠকতে হয়। একটানা অনেকক্ষণ কাজ করলে শরীর যেমন ক্লান্ত হয়ে যায়, তেমনি কাজের কোয়ালিটিটাও কিন্তু একটুখানি কমে যায়। অতটা আর এনার্জি পাওয়া যায় না যতটা কাজ শুরুর প্রথমে থাকে। তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে 5-10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিতে। আর এরকমই ঠিক কখনো জানালার পাশে বসে 5-10 মিনিট বাইরেটা দেখি, আবার কখনো একটুখানি জল খেয়ে নিই। কাজের সময় নিজেকে আরও এনার্জেটিক করে তোলার আরও একটা পদ্ধতি আমি অবলম্বন করি, সেটা হলো গান শুনতে শুনতে কাজ করা। তবে আমার মেয়েরা যেদিন ঘরে থাকে সেদিন আর এটার দরকার পড়ে না যে গান শুনতে শুনতে কাজ করব, কারণ ওরাই যথেষ্ট। দুজনে এতই বকবক করে, তারপরেই যদি আমি গান চালাই তাহলে আমার পাগল পাগল অবস্থা মনে হবে। তো ওই জন্য মেয়েরা যেদিন থাকে তখন আমার আর গান শোনা হয় না, কারণ ওরা এতই বকবক করে, একদিকে ওদের বকবকানি আর একদিকে গান, এই দুই মিলিয়ে যেন নাজেহাল অবস্থা হয়ে যায়। তাই মাঝে মাঝে মেয়েদের কাছে আসি আর গল্প করতে থাকি, আর ওরাও আমার সাথে গল্প করতে ভীষণ ভালোবাসে। আজকে ঘর পরিষ্কার করতে করতে একটা কথাই বারবার মনে হচ্ছে, আমরা সবাই হয়তো নিজের নিজের জীবনে অনেক বেশি ব্যস্ত, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যাই, কিন্তু দিনের শেষে নিজের ঘরটা একটু গুছিয়ে রাখতে পারলে মনেও একটা অন্য রকম শান্তি আসে। আমার 2 মেয়েকে নিয়ে প্রতিটা দিনই নতুনভাবে শেখার দিন। ওদের জন্যই আমি প্রতিদিন নিজেকে আরও শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করি। আমি চাই ওরাও বড় হয়ে দেখুক, জীবনে যত কঠিন সময়ই আসুক, থেমে না গিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হয়। আর একটা কথা তোমাদের না বললেই নয়, তোমরা যে এত সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, ভালোবাসা দাও, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। হয়তো আমি তোমাদের প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে পারি না, কিন্তু বিশ্বাস করো তোমাদের প্রতিটি ভালোবাসা আমি মন থেকে অনুভব করি। আমি শুধু ভিডিও বানাচ্ছি না, আমার প্রতিদিনের ছোট ছোট সংসারের গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যদি আমার এই ভিডিও দেখে কারো একটুও ভালো লাগে, কাজ করার উৎসাহ বাড়ে বা মনে একটু শান্তি আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক। একজন মা হিসেবে 2 মেয়েকে মানুষ করা, ওদের পড়াশোনা দেখা, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এগুলো কোনো ছোট দায়িত্ব নয় আমার কাছে।
প্রতিটা দিন নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসে, কখনো কখনো ক্লান্তও হয়ে পড়ি, মনে হয় আজ আর পারছি না, তবুও আবার পরের দিন নতুন করে শুরু করি। আমি বিশ্বাস করি সন্তানদের জন্য একজন মায়ের সবচেয়ে বড় পরিচয় হলো সে কখনো সহজে হাল ছাড়ে না। আমি চেষ্টা করে যাচ্ছি যেন আমার 2 মেয়ে একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং ভালো মানুষ হয়ে বড় হতে পারে। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো চলো এখন তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি। তো চুমকি ব্লগস থেকে আমাকে একটি কমেন্ট করেছো যে দিদি তোমায় অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগলো, ভালো থেকো দিদি মেয়ে নিয়ে। আমি কলকাতাতে থাকি, তুমি কোথায় থাকো? খুব ইচ্ছে একদিন তোমার সঙ্গে দেখা করার। এটা কি তোমার ফ্ল্যাট না কোয়ার্টার? তো প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এতখানি ভালোবাসা দেওয়ার জন্য। তুমি আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছো, এটা জেনে আমার খুবই ভালো লাগলো। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই দেখা করব তোমার সাথে। আর আমি খড়দাতে থাকি, আর এটা আমার ফ্ল্যাট। অবশেষে আজকে ডিপ ক্লিনিংয়ের কাজ সব শেষ, এখন আমি স্নান করতে যাব। আশা করি আজকের এই ডিপ ক্লিনিং ব্লগটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর তোমাদের মতামত কমেন্টে জানিও। আর এমনই সংসারের ছোট ছোট গল্প আর পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও দেখতে আমার সঙ্গে থেকো। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।